নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো শুক্তো। তার জন্য দেখুন সবজি কেটে নিয়েছি। এখানে শিম আছে, গাজর আছে, সজনে ডাঁটা আছে, বেগুন আছে, রাঙা আলু আছে, আর এদিকে করলা কেটে নিয়েছি। এখানে কাঁচা কলা আর আলু কেটেছি, দেখুন জলে ভিজিয়ে রেখেছি। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। এখানে বড়ি নিয়েছি, বড়িগুলো খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই কড়াইয়ে আবার তেল দিয়ে দেব। এবার করলাগুলোকে ভেজে নেব। করলাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আরেকটু সামান্য তেল দেব। এবার বেগুন আর শিমটাকে ভেজে নেব। বেগুন আর শিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি অল্প তেলের মধ্যে করছি বন্ধুরা, আপনারা তেল দিয়েও ভাজতে পারেন। সবগুলো তুলে নিলাম। এবার এখানে সরষের তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দেব ফোড়নে রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা করে নেব, রাঁধুনি থেকে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে বাকি যে সবজিগুলো আছে, রাঙা আলু, ডাঁটা, কাঁচা কলা আর আলু, এটা একসঙ্গে এখানে দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। এবার ঢাকাটা খুলে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে লবণটা অ্যাড করব। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে পোস্ত আর সর্ষে পেস্টটা করেছিলাম, এটি পোস্ত আর সর্ষে পেস্টটা এবার এখানে দিয়ে দেবো। মিষ্টিতে জল দিয়ে আর একটু জল দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দেখুন এক বাটি দুধ রেখেছিলাম, এবার দুধটা এখানে দিয়ে দেব। এক বাটি দুধ আর এক বাটি জল এখানে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু সেদ্ধ হতে দেব। এটা খুলে নেব। এখন ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে রাঁধুনি আর আদা একসঙ্গে পেস্ট করেছিলাম, এবার এটা দিয়ে দেব। এবার বাকি যে সবজিগুলো ছিল এবার সেগুলো দিয়ে দেব। বেগুন আর শিমটা দিয়ে দেব, কলাটা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব।
সামান্য একটু চিনি অ্যাড করব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। খুলে নেব। একটু দেখে নেব। দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আলু গাজর সব সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে বড়িটা অ্যাড করে দেব। এবার সামান্য একটু ঘি দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দেব। দেখুন শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না পরিবেশন হয় ততক্ষণ অবধি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটা পরিবেশন করে নেব। আর যদি বন্ধুরা আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি নতুন নতুন আরও রেসিপি নিয়ে আসবো।